পাপ বিমোচনী একাদশী ব্রত। পূর্বে বলা আছে, এ জগতে ভগবানের দুরকম সৃষ্টি, দৈব ও অসুর। অগ্নিপুরাণে শ্রী বিষ্ণু ভক্তি পরায়ণগণ দৈব আর অসুর সৃষ্টি, তার বিপরীত অর্থাৎ সুর বিপরীতে বিরোধী অসুর, ন প্লাস সুর ইজিক্যাল টু অসুর, তাকে নন্য তৎপুরুষ সমাস বলে। এই 6 প্রকার, তার মধ্যে স্থলে বিরোধী অর্থে নন্য ব্যবহার করা হয়েছে। এবং সুরগণা সমদেশকাল হেতর্থ কর্ম মতপয়সী ফলে বিকম্পা তত্রামিতং সুরগণা ফল মন্য মাপু যৎ পাদাম্বু পঙ্কজং শ্রয়নান্য দত্তা। শ্রী গুরুদেব গোস্বামী পাদ সুর ও অসুরের পার্থক্য দেখাবার জন্য একটি শ্লোকে সমুদ্র মন্থন প্রসঙ্গে এবং তার তাৎপর্য বলতে আরম্ভ করেন। ত্রিভুবনে অধিপতি দেবরাজ ইন্দ্র দিগ্বিজয়ে বের হলেন। পথে দুর্বাসা মুনির সাথে দেখা এবং ঋষিবর দুর্বাসাকে জিজ্ঞাসা করলেন, হে ইন্দ্র, তুমি কোথায় যাচ্ছ? ইন্দ্র বললেন, কেন, দিগ্বিজয় যাচ্ছি। তা বেশ বেশ বলে দুর্বাসা ঋষি নিজের গলার মালা, ফুলের মালাটি জয় হোক বলে আশীর্বাদ করে দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্র কিছু দূর গিয়ে মালাটি মলিন দেখে বাহন হাতির গলা মাথায় পরিয়ে দিলেন। পশুপজাতি মালার মর্ম কি বুঝবে? হাতি করল কি? সুর দিয়ে মালাটি ফেলে মালাটিকে পা দিয়ে ঘষে তুলার সাথে মিশিয়ে দিল। এদিকে সুর থেকে দুর্বাসা এ দৃশ্য দেখে অনেক দূর থেকে দুর্বাসা মুনি দৃশ্য দেখে নিজ অপমান বুঝে ইন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি লক্ষ্মী ছাড়া হও। এই কথা বলার সাথে সাথে ত্রিভুবনের সকল সম্পদে অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী সমুদ্রে প্রবেশ করলেন। ফলে হলো কি, এই লোকেই দুর্ভিক্ষ দেখা দিল এবং চতুর্দিকে খাদ্যের অভাব এবং সম্পদের অভাব বলে কিছু নেই। ধান চাল শাক সবজি নেই, খাদ্যর অভাব, প্রজাগণ প্রাণত্যাগ করছে, সুখ শান্তি নেই এবং সবাই হায় হায় করছে। দেব মুনিগণ নিরুপায় হয়ে ইন্দ্রকে নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর কাছে জগতের করুণ অবস্থার কথা বললেন। শ্রী ভগবান বললেন, কর্ম অনুসারে ফল ভোগ করতে হয় এবং সকর্ম ফল বুলু পুরাণ, এতে আমার করণীয় কি? তখন দেবগণ একান্তভাবে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিলেন। ভগবান দেবগণকে বললেন, তোমরা যদি সমুদ্র মন্থন করতে পারো তাহলে লক্ষ্মী দেবীর সাথে বহু দণ্ডরত্ন অমৃত উঠবে, তাতে প্রজাগণ আর দুঃখ থাকবে না। তবে যা কেবল তোমাদের দ্বারা হবে না, অসুরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে উভয় দলে মিশিয়ে মন্থন করলে কার্যসিদ্ধি হবে। অতএব আমি বলি শোনো, তোমরা প্রথমে অসুরদের সাথে মিত্রতা স্থাপন করো, তারপর তারা যদি স্বীকার করে তাহলে মন্দর পর্বতকে উঠিয়ে ক্ষীর সমুদ্রের তীরে এনে বাসুকি নাগে রজ্জু করে সমুদ্র মন্থন করতে হবে। এতে তোমরা অসুরদের কাছে যাও। শিবভগবান আদেশ পেয়ে সুরগণ অর্থাৎ দেবগণ অসুরদের কাছে গিয়ে শিবভগবানের আদেশে জানালেন এবং অসুরগণ আনন্দে সম্মতি দিলেন। উভয়ে মিলে মন্থন পর্বতকে নিয়ে আবার ভগবানকে জিজ্ঞাসা জানালেন। শ্রী ভগবান এবং সুরুদের পিঠে উঠে সেখানে গিয়ে বাঁ হাত দিয়ে পর্বত উঠিয়ে সমুদ্রে নিয়ে এলেন। ভগবান গোবিন্দ কী করলেন? বিষ্ণু সেই পর্বতকে উঠিয়ে নিয়ে এলেন এবং দেবাসুর উভয় পক্ষ মিলে স্বর্গরাজ বাসুকি রজ্জুকে মন্দর পর্বতকে বেষ্টন করে মন্থন করতে লাগলেন। কিন্তু পর্বত বারে উভয়ের সদস্যদের মধ্যে
সমুদ্রের মধ্যে বারবার পড়ে যেতে লাগলেন। তা দেখে ভগবান এক মূর্তিতে বাসুকী এবং তার অন্য এক মূর্তি অসুরের ভিতরে শক্তি যোগাতে লাগলেন। ভগবান কী করলেন? অসুর আর বাসুকের ভিতরে শক্তি যোগালেন। অন্য এক কুর্ম মূর্তিতে জলের নিচে গিয়ে পর্বতের উপর ধারণ করলেন। ভগবান কৃষ্ণ কুর্ম মূর্তি ধারণ করলে এই যে জলের নিচে গিয়ে উনি কচ্ছপ অবতার রূপে পর্বত উনার পৃষ্ঠে ধারণ করলেন। তবুও যখন টলমল করতে শুরু করলো, তখন নিজে অন্য এক মূর্তি পর্বতে শিখরে উঠে দাঁড়ালেন। এবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। শুধু জল মন্থনে কিছু উঠল না, তখন শ্রী ভগবত আদেশে লতা পাতা সমুদ্রে ফেলে মন্থন করতে হোলাহল বিষ উঠল। বিষের জ্বালায় সকলেই কষ্ট হয়ে পড়লেন। ভগবানের আদেশে মহাদেবকে আনার চেষ্টা করলে দুর্গাদেবী মহাদেবকে আসতে দিলেন না। তখন মহাদেবকে আনার চেষ্টা করলেন, তখন দুর্গাদেবী মহাদেবকে আসতে মানা করলেন। তখন শ্রী ভগবান নিজে মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে মহিমা কীর্তন করে তাকে এনে হলাহল করে বিষ পান করালেন। তখন মহাদেবকে আনিয়া বিষ পান করালেন। এজন্য মহাদেবের দোষের পরিহার নীলকণ্ঠ ভূষণ হলো। এজন্য মহাদেবকে বলা আরেক নাম নীলকণ্ঠ। এরপর পুনরায় মন্থন আরম্ভ হলে একে একে ঐবারত এবং উচ্চশ্রবা, অশ্ব, কামধেনু প্রভৃতি উঠার পর লক্ষ্মী দেবী স্বয়ং শ্রী বিষ্ণুকে প্রতিরূপে বরণ করলেন। লক্ষ্মী দেবী উঠে আবার শ্রী বিষ্ণুকে প্রতিরূপে বরণ করলেন। শেষে কি হলো? ধনন্তরী, একদম লাস্টে ধনন্তরী অমৃত কলস নিয়ে হাতে নিয়ে অসুরদেরকে হাতে নিয়ে উঠার সঙ্গে সঙ্গে অসুররা অমৃত কলস নিয়ে নিল। শিব ভগবানের প্রেরণায় এজন্য সম্পূর্ণ অমৃত পান করবে ওরা। অসুররা বললে আমরা সমস্ত অমৃত পান করে আমরা অমরত্ব লাভ করব। এই আদেশ পেয়ে অসুরগণের মধ্যে বিবাদ লেগে গেল, কিন্তু কেউ পান করতে পারল না। তখন শ্রী ভগবান মোহিনী রূপ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হয়ে অসুরদেরকে স্বেচ্ছায় অমৃত কলস মোহিনীর হাতে দিয়ে দিল। আপনি আমাদের বিবাদ বঞ্জন করে দিন। তখন মোহিনীরূপী ভগবান তাদেরকে অনেক ছলনা বাক্য বলে তাদের প্রার্থনা স্বীকার করতে না চাইলেও তারা অন্তর্যামী প্রেরণায় মোহিনী মূর্তির উপর তাদের সমস্যা সমাধানের ভার দিল। তখন মোহিনীরূপী ভগবান বললেন, আমি যা করব পরে তার দোষ ধরতে পারবে না। তা যদি স্বীকার করো তাহলে আমি অমৃত বন্টন করতে পারি। মোহিনীর কথায় অসুরদের সমস্ত সম্মত হলে তিনি বললেন, অসুর ও দেবগণ তোমরা দুভাগে বসো, আমি ভাগ করে দিচ্ছি। মোহিনীর কথায় সম্মত হয়ে তারা দুভাগে বসবার পর প্রথমে দেবগণের পরিবেশন করতে করতে অসুরদের পংক্তির কাছে ঠিক আসার আগেই অমৃত শেষ হয়ে গেল। ঠিক তিনি অসুরদের দিকে বাণ্ড উপর করে দেখালেন, অমৃত আর নেই। অসুর কি আর বলবে, বরং অমৃত থেকেই বঞ্চিত হলো। এর ফল কি হলো? শিল সুখদেব গোস্বামী বললেন যে সুর ও অসুরগণ পূর্বোক্ত রূপে একই দেশ কাল হেতু অর্থ কর্মমতে মিলিত হয়ে এই স্থানেই এই সময়ে দুর্ভিক্ষ নিবারণ হেতু একই অর্থে লক্ষ্মী দেবীকে ফিরে পাবার জন্য একই কর্মে সমুদ্র মন্থনের দ্বারা অমৃত লাভ করবেন এই উদ্দেশ্যে মন্থন করতে। ফলে কিন্তু সুরগণ অর্থাৎ দেবগণ অমৃত ভক্ষণ উত্তম ফল লাভ করলেন, এবং মূল কারণ শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মরজ আশ্রয় করার জন্য। অসুররা এবং দেবতারা কি করলেন? অমৃত কলস তো আছে, সবচেয়ে বড় হইল ভগবানের পদরেণু যেখানে পড়ছে, ভগবানের শ্রীপাদ পদ্ম রেণু যে তারা আশ্রয় করার জন্য এই কাজ করলেন। আর অসুরগণ ভগবানের শ্রীচরণে একান্তভাবে আশ্রয় না করার জন্য তাদের কোনোই ফল লাভ হলো না, কেবল পরিশ্রম সার হলো। এতএব চরণামৃত ভক্তগণ হরিতিথি দ্বাদশী হরিবাস যুক্ত করে ব্রত করেন, ফলে ভক্তিরূপ সুফল লাভ করবেন।
আর যারা দশমীযুক্ত বা অসুর আদয় বিদ্যাব্রত করেন তাদের ফল এই বিরোধী দলের পায়। তাই শ্রীমৎ ভগবত চরণ প্রাপ্তি রূপ ধারণ করতে বঞ্চিত হয়। এটাই হচ্ছে সুর এবং অসুরের পার্থক্য। তাই একাদশী ব্রত সবাই করবেন। একাদশী ব্রত করলে সমস্ত পাপ নাশ হয়। রাধে শ্যাম, রাধে রাধে।